কি কন্যাশ্রী বলুন, কি শিক্ষাশ্রী বলুন, কি রূপশ্রী বলুন, কি খাদ্যসাথী বলুন, কি স্বাস্থ্যসাথী বলুন, যাই বলুন না কেন, প্রত্যেকটা জিনিস আপনারা জানেন যে দিদি শুধু আপনাদের কথা মাথায় রেখে করে যাচ্ছে। রাজ্য সরকার আজকে প্রতি মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে, আপনাদের কথা ভাবে। কিন্তু আপনারা এটাও জানেন যে 100 দিনের যে কাজ, যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের কাছে আসা উচিত ছিল, সেই টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। সেই ঘুরে ফিরে কে আছেন? আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, যিনি সেই আমাদের পশ্চিমবাংলার মানুষের পাশে উঠে দাঁড়িয়েছেন এবং প্রতিটি মানুষকে 100 দিনের টাকা ফেরত দিয়েছেন। এত কোটি কোটি টাকা উনি দিয়ে গেছেন সবাইকে, যাতে কাউ কোন রকম অসুবিধে কষ্ট না হয়। 2011 সাল থেকে শুরু হয়েছে 100 দিনের কাজ। এত কোটি টাকার কাজ সব দিদি করছেন। আবাস যোজনা আপনারা জানেন 46 লক্ষ ঘর তৈরি করা হয়েছিল, কিন্তু তারপরে সে কাজ বন্ধ হয়ে গেছে, কারণ কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু দিদি এটাও বলেছেন যে টাকা ব্যয় হয়েছে, কেন্দ্রীয় সরকার যদি 1 এপ্রিলের মধ্যে সেই টাকা না দেয়, তাহলে 1 মে থেকে দিদি সেই টাকাটাও দেবেন সবাইকে। তারই নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারই নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে মানুষের কথা ভাবেন, মানুষের জন্য চিন্তা করেন এবং মানুষের উন্নতির কথা ভাবেন। এবারে লোকসভা 2024-এর ভোট উন্নয়নের ভোট। আমরা উন্নয়নের সাথে থাকবো। আমাদের কাউকে ছোট করার নেই, আমাদের কারোর সম্বন্ধে কিছু নোংরা খারাপ কথা বলার নেই। আমি তো বলবোই না। আমাকে সেইভাবে কেউ শিক্ষা দিয়ে আসেনি যে আমি কারোর সম্বন্ধে খারাপ কথা বলে তাকে ছোট দেখিয়ে ভোট আদায় করবো। না, সেভাবে ভোট আদায় করা যায় না। ভোট আদায় করতে গেলে মানুষের মন জয় করতে হয়, মানুষকে ভালোবাসতে হয়, মানুষের পাশে থাকতে হয়, তবেই ভোট পাওয়া যায়। অপর মানুষকে ছোট দেখিয়ে কখনো ভোট পাওয়া যায় না। তাই জন্য আপনারা ভরসা রাখবেন, আপনারা চিন্তা করবেন না। আমি জানি আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে এসেছি, জয়েন করেছি, আমি নতুন সদস্য হতে পারি, কিন্তু আমি দিদিকে আজকে বহু বছর ধরে চিনি। যবে থেকে 2011-তে দিদি এসেছেন, আজকে এত বছর ধরে দিদির সাথে আমার সম্পর্ক। আমি জানি দিদির চিন্তা ভাবনা কি, দিদি কি চান, দিদি কি ভাবছেন আপনাদের সকলের জন্য। বিশ্বাস করুন, দিদিকে যদি রাখেন সাথে, দিদিকে যদি পাশে থাকেন, দিদি যদি আমাদের সাথে থাকেন, আমরা নতুন পশ্চিম বাংলা দেখতে পারবো। যখন তিনি দিল্লির কেন্দ্রীয় সরকারে ছিলেন, আমাদের পশ্চিম বাংলাকে ভরিয়ে দিয়েছেন সব রকম প্রকল্প দিয়ে, কিন্তু এখন দিদি দিল্লিতে নেই, এখন দিদি পশ্চিম বাংলায় আছে। সেই জন্য দিদি আজ পশ্চিম বাংলার কথা ভাবছে। নতুন তো আসল মানুষ। আমরা স্কুলে পেয়েছি শিক্ষিকা শিক্ষক, এখন এটাও আমার কাছে শিক্ষার মঞ্চ, এটা আমার স্কুল। আর পেছনে বসে আছেন আমার শিক্ষক শিক্ষিকারা, যারা আমাকে প্রতিনিয়ত হাত ধরে পথ চলা শেখাচ্ছেন। একেই বলে ঐক্যবদ্ধতা, একেই বলে একতা। যে রচনা নতুন, রচনার ভুল ভ্রান্তি হবে, আমরা পাশে আছি রচনাকে পথ দেখানোর জন্য। তবেই তারা দিদি এবং দাদারা আমার, এনারাই আমাদের পশ্চিমবাংলের হাল ধরে থাকবেন। শুধু সাথে আপনারা সারথি হয়ে পথ চলবেন, এটাই আপনাদের কাছে আমার চাই। বলুন, আমি তো আপনাদের কাছে মনে হয় ছাপিয়ে চলে যাবো এবার। 2024-এ লোকসভা ভোট, আপনারা চেষ্টা করবেন আমাদের জোড়া ফুলে, ঘাসের ওপরে জোড়া ফুলে ভোট দেওয়ার। এই জয়ের মালা যেন দিদির গলায় যায়, আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন। আমি আপনাদের পাশে থাকবো, আমি আপনাদের সাথে আছি। আমি যখন প্রচারে বেরোচ্ছি, আমাকে অনেকে অনেক কথা বলছেন, দিদি আপনাকে দেখতে পেলাম, খুশি হলাম, আবার পাবো তো? এটা মানুষের মনের মধ্যে ভয় হয়ে গেছে। কারণ এমন একজন প্রার্থীকে আপনারা 5 বছর আগে এনেছিলেন, তাকে আপনারা দেখতে পাননি বলে হয়তো আপনাদের মধ্যে এই ভয়টা ধরে গেছে। কিন্তু বিশ্বাস করুন, এই ভয় আমি আপনাদের
এই ভয়টা রাখবেন না, কারণ আমার নাম রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায় কখনো বাজে কথা বলে, খারাপ কথা বলে, ভুল কথা বলে, ভাওতাবাজি করে আপনাদের মন জয় করতে আসেনি। হরি বল। সেই জন্য যেটা বলে যাচ্ছি সেটা মাথায় রাখবেন, যা করবো সেটাও আপনারা দেখতে পাবেন। আর একটা কথা বলে দিই, এই যে পশ্চিমবাংলার কথা, আজকে আমি হুগলি জেলার কথাই বলবো, কারণ আমি সেখানে এসেছি, আমি প্রার্থী হয়ে। আজকে হুগলি জেলার যতটুকু উন্নতির দরকার হবে, যা যা প্রয়োজনের দরকার হবে, একমাত্র সংসদে গিয়ে পার্লামেন্টে বলতে পারে, আর কেউ বলতে পারে না। এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। একমাত্র সংসদে সেই ক্ষমতা আছে যে পার্লামেন্টে দাঁড়িয়ে টেবিলের উপরে চাপড় দিয়ে বলতে পারে, আমার জেলার জন্য এটা করে দিতে হবে, আমার জেলার জন্য এটা চাই, তবেই সেই জেলার জন্য উন্নতি হতে পারে। তা না হলে অন্য কেউ সেটা করতে পারে না। আজকে আপনারা যাকে সাংসদ করে পাঠিয়েছিলেন, সে কতবার টেবিল চাপড়ে দিল্লি থেকে কথা বলেছে আমি জানি না, বা সে কি কি 5 বছরে আপনাদের উন্নতির কাজ করেছে সেটাও আমি জানি না। সেটা আপনারা ভালো বলতে পারবেন, আমার সেটার ব্যাপারে কোনো জ্ঞান নেই। কিন্তু যতটুকু প্রচার করেছি তাতে দিদিরা থেকে যা শুনেছি যে আমরা কোনোদিন কিছু পাইনি, তাকে দেখতেই পাইনি, তো কাজ করতে হবে। তো আমার বক্তব্য হচ্ছে, সাংসদ যদি যেতে পারে পার্লামেন্টে, সাংসদ যদি গিয়ে সে কথা তুলতে পারে, তাহলে আমি যদি আপনাদের হয়ে গিয়ে পার্লামেন্টে কথা তুলতে পারি, তাহলে আমি পারবো আপনাদের হুগলি জেলার উন্নতমানের করতে। সেই ভরসা এবং সেই আশ্বাস নিয়েই কিন্তু দিদি আজকে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছে। কারণ তিনি বিচক্ষণ মানুষ, তিনি বুদ্ধি রাখেন, তিনি জানেন কোন মানুষকে কোন জায়গায় দিতে হবে। তাই জন্য তিনি আজকে আমাকে হুগলি জেলায় পাঠিয়েছেন। আপনাদের সবাইকে আরো একবার বলে যাচ্ছি, আগামী 20শে মে দেখা হবে। অনেকবার আসবো, আপনাদের সাথে হাত মেলাবো, প্রচারে যাব, কথা বলবো, দেখা হবে, নিশ্চয়ই হবে। কিন্তু তারপরেও বলবো, 2024-এর এবারে লোকসভা ভোট আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন। ভালোভাবে নিজের মনকে প্রশ্ন করে, চিন্তা ভাবনা করে সপরিবারে গিয়ে ভোটটা দেবে, যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের জন্য কিছু করে দেখাতে পারি, যাতে এই যে 5 বছরে আপনাদের যা ভুল ভ্রান্তি ছিল মনের মধ্যে, সেগুলো যেন আমি দূর করতে পারি। সেই বিশ্বাস নিয়ে আমি আপনাদের সকলের কাছে এসেছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, এত বছর অনেক আশীর্বাদ করেছেন, এবারেও আশীর্বাদ করবেন যেন আমি সকলের মন জয় করতে পারি, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। পাবো তো? ঠিক তো? ধন্যবাদ আপনাদের সবাইকে, আরো একবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক মানুষ আজকে এখানে এসছেন, অনেক মানুষের জমায়েত হয়েছেন, আপনাদের সবাইকে করজোড়ে নমস্কার জানাচ্ছি।